আগুন ধরে দেবালয় কিন্তু বাঁচে না। যে জায়গায় চলে গেছে সর্বাত্মক প্রতিরোধ দরকার এবং এই সিস্টেমের এক কথায় সরানো দরকার। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইয়ের মধ্য দিয়ে, প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে, এটাই সময়ের কথা। ওনারা মানানো বেমানান এ নিয়ে তো ওনারা ধার ধারে না। আপনারা ভুলে গেলেন অভয়ের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বললেন নির্যাতিতার ফাঁসি চাই। কে নির্যাতিতার কার ফাঁসি চাই জানে, ভাবলাম ওটা স্লিপ অফ টাং। তারপরে তিনি কয়েকজন অভিনেত্রী সব দলবল নিয়ে উনিও ফাঁসি চাই ফাঁসি চাই, কেউ কেউ আবার এনকাউন্টার চাই। এই ডায়লগ আমাদের শোনা আছে। অতএব এই নাট্য মঞ্চস্থ হচ্ছে আগাগোড়া। অতএব তারই একটা পার্ট, ওই পার্ট 1 পার্ট 2 এরকম থাকে না। অভয়ার সময় একটা পার্ট দেখেছি, আজকে আর একটা পার্ট দেখলাম। আর যখনই এরকম কিছু হবে সবসময় বিরোধী পক্ষের দোষ। আমি জানি না কোন রাজনৈতিক দল চাকরি দেয় কিনা। চাকরি অ্যাড দেয় সরকার, যোগ্যতা অনুসারে, কর্মসংস্থান অনুসারে, মানে তার যোগ্যতার ভিত্তিতে সে চাকরি পায়। যদি সে কোয়ালিফাই না করতে পারে পরবর্তী চাকরি পরীক্ষায় সে আবার অ্যাপিল করে। কিন্তু এই আমলে আমরা একটা জিনিস দেখলাম যে না, এরা ভাবে দল দেয়। এরা যদি কোনো ধরুন অনুদান হচ্ছে, বলবে কি তৃণমূল দল দিচ্ছে। এই পশ্চিমবঙ্গ সরকার কিছু দেয় না, সবই দল দেয়। আবার এই যে চাকরি, ওই জন্য তাদের মধ্যে তো ওই দল ব্যাপারটা রয়েছে, বুঝেছেন? ওই জন্য যখন চাকরিচ্যুত হচ্ছে তখনই তখন বিরোধী দলগুলো বলছে চাকরি খেয়ে নিচ্ছে। এইটা কিন্তু একবারও বলছে না যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, প্রতিষ্ঠানে বসে চাকরি বিক্রি হয়েছে, সেটা প্রকাশিত হয়েছে, প্রমাণিত হয়েছে। শুধু যে ইডি দেখেছে এত ধরনের আর্থিক দুর্নীতি, সিবিআই দেখেছে এত ম্যাল প্র্যাকটিস হয়েছে, এত এত মানে যারা অযোগ্যরা চাকরি করছে, সেটা কিন্তু বলছে না। সেটা কি বলছে? ওই বিরোধী দলের ঘাড়ে দিয়ে দিচ্ছে। অর্থাৎ আমাদের কাছে এটা ক্রিস্টাল ক্লিয়ার যে এই রাজনৈতিক দলটি, তারা সরকারে আছে, তারা কোথাও গিয়ে ভুলে গেছে যে ডেমোক্রেটিক ইনফ্রাস্ট্রাকচারে তাদের দলীয় কালচার ওখানে ইনপুট করলে হবে না। সেখানে যেমন যেমন রুলস অ্যান্ড রেগুলেশন মিলে সরকার চালাতে হবে। আমাদের ভুল হয়েছে, আমরা হয়তো সিদ্ধান্ত ভুল করেছি, তার পেনাল্টি আমাদের দিতে হচ্ছে।